এই ব্যাপারে হ্যাঁ আমার ছিল তারা যারা বের হবে এখানে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে একটা সেফটির বিষয় ছিল, তারা এই সেফটিটা দিতে পারেনি। আমি মনে করি এই প্রোগ্রামে এটা তাদের দেখা উচিত ছিল। দর্শক দেখতে পাচ্ছেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক, তার মোবাইলটি ইতিমধ্যে চুরি হয়েছে। উনি চোরকে ধরতে সক্ষম হয়েছে, কিন্তু চোর স্বীকার করছে না এবং তাকে হচ্ছে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের স্টেজে ছাত্ররা উঠিয়ে নিয়ে তাকে সেভ করে যেন একটা শান্তিপূর্ণ একটা সমস্যার সমাধান হয়, সেক্ষেত্রে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের প্যান্ডেলে তাকে উঠিয়ে নিয়েছে যেন কোনো প্রকার মব জাস্টিস না হয়। সেক্ষেত্রে তারা কিন্তু উদ্যোগটি নিয়ে সুন্দরভাবে এটা সমাধান করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠের সাংবাদিক, তিনিও স্টেজে রয়েছেন তার ফোনটি চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করার জন্য। দর্শক লক্ষ্য করছেন হাজারো জনতা তাকে কিন্তু কাক টিক্ষের মতো চেয়ে আছে একবার তাদের মাঝে দেওয়ার জন্য, তাকে মারার জন্য। আমি ছাত্র বাংলাদেশ বিষয়টাকে খুব সুন্দর করে হ্যান্ডেলিং করছেন দেখতে পাচ্ছি। তারা কিন্তু ওই সাংবাদিক সহ ওই সেই কথিত সেই চোরকে তারা স্টেজে উঠে নিয়ে একটা সমাধান করার চেষ্টা করছে, তেমনটি দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ হস্তক্ষেপ করেছে, জিনিসটাকে সুন্দর করে পুলিশ ওটাকে মীমাংসা করার চেষ্টা করছে। আমরা যেমনটা জেনেছি কালের কণ্ঠের সাংবাদিক, তার মোবাইল চুরি হয়ে গেছে এবং হচ্ছে যে উনি চোরকে ধরতে সক্ষম হয়েছে। অবশেষে পুলিশ এসে কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং পুলিশ এই সমস্যাটাকে সমাধান দেওয়ার জন্য পুলিশ নিজে হ্যান্ডওভার করে নিয়েছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি দর্শক। দর্শক যেমনটা আমরা দেখতে পাচ্ছি দর্শক ওনাকে পুলিশের হ্যান্ডওভার করা হয়েছে। দর্শক আপনি একা আসলেন কেন? আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন যার ফোন হ্যাঁ পয়সা দেন পিস্তল দিকে এইটা আমার সবাই বলছে ভাই কিছু না ভাই কিছু না ভাই বিশ্বাস করেন ভাই ভাইয়া 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 মোবাইল মাইকে বলছি হ্যাঁ আমরা দেখি আর কয় না মোবাইলটা কই মোবাইলটা পাইছে আমার দেখার কারণে নগর খেলাই দিয়ে মানে আমার এই ব্যাপারে হ্যাঁ আমার ছিল, তারা যারা বের হবে এখানে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে একটা সেফটির বিষয় ছিল, তারা এই সেফটিটা দিতে পারেনি। আমি মনে করি এই প্রোগ্রামে এটা তাদের দেখা উচিত ছিল।